তুমি গর্ভবতী হলে তোমার শরীরে কী কী ধরনের লক্ষণ প্রকাশ পাবে। অনেক মহিলারাই আছে যারা প্রেগন্যান্সির জন্য ট্রাই করছে এবং পিরিয়ড ডেট আসার আগে তারা অনেকটাই উদ্বিগ্ন হয়ে থাকে যে তারা যদি কিছু লক্ষণ দেখে হয়তোবা বুঝতে পারতো যে তাদের প্রেগন্যান্সি কনসিভ হয়েছে কিনা, তাহলে তাদের মনে একটু স্বস্তি পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমি কিছু বিশেষ লক্ষণ নিয়ে আলোচনা করব এবং লাস্টের একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা লক্ষণ নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এই লাস্টের লক্ষণটা জানার জন্য ভিডিওটি কিন্তু পুরোটা দেখতে অনুরোধ করা হলো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। জরায়ুতে সফলভাবে যদি বাচ্চা ইমপ্লান্টেশন হয় বা গর্ভে বাচ্চা রোপিত হয়, তখন থেকে কিন্তু মহিলাদের শরীরে আস্তে আস্তে প্রেগন্যান্সির লক্ষণ দেখা দিতে থাকে। প্রথম যে লক্ষণটা আর কি দেখা যায় সব মহিলাদের ক্ষেত্রে, সেটা হলো ইউরিন বেশি যাওয়া, মানে প্রস্রাব বেশি বেশি হওয়া। দেখো, প্রথম যখন আমাদের প্রেগন্যান্সি কনসিভ হয় তখন কিন্তু আমাদের ইউরিনের প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়, কারণ আমাদের ইউরিনের উপরে যেহেতু থাকে জরায়ুটা, মানে ইউরিনের ব্লাডারের উপর থাকে জরায়ু, তো জরায়ুর মধ্যে একটা প্রাণ এসেছে, একটা গর্ভে একটা বাচ্চা এসেছে, তখন কিন্তু এই জরায়ুর অতিরিক্ত চাপের ফলে কিন্তু ইউরিনারি ব্লাডের উপর অনেকটাই চাপ পড়ে, যার কারণে কিন্তু বারবার প্রস্রাবের প্রবণতা পায়। আমার পার্সোনালি আমার যখন প্রেগন্যান্সি কনসিভ হয়েছিল, আমার ফার্স্ট ট্রাইমেস্টার থেকে একদম লাস্ট ট্রাইমেস্টার পর্যন্ত আমার ইউরিনের প্রচণ্ড প্রবলেম হতো, কারণ আমার কিছুক্ষণ পরে পরে ইউরিনের একটা প্রবণতা থাকতো। তো এটা হলো একটা মেইন লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাথা ব্যথা। দেখো, আমাদের যখন পিরিয়ড হওয়ার আগে কিন্তু মাথা ব্যথা হয়, কিন্তু প্রেগন্যান্সি যখন কনসিভ হয় তখন কিন্তু মাথাটা অনেকটাই ঝিনঝিন মতো একটা ব্যথা হয়, যেটা আর কি অসহ্যনীয়, বা এটা হলে আবার কমেও যায়। দেখো, তোমাদের যদি পিরিয়ড মিস হওয়ার আগে এরকম মাথা ব্যথা করে বা হঠাৎ হঠাৎ মাথা ঘোরায়, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হয়েছে। এটা একটা বিশেষ লক্ষণ। তৃতীয় যে লক্ষণটা হচ্ছে সেটা হলো স্তনের পরিবর্তন। যখন আমাদের প্রেগন্যান্সি কনসিভ হয় তখন কিন্তু আমরা আমাদের স্তনের মধ্যে একটা অন্যরকমই একটা ফিলিংস আসে। যেরকম ধরো, যখন আমরা স্তনে হাত দিই তখন কিন্তু আমাদের স্তনটা কিন্তু অনেকটা সংবেদনশীল হয়ে যায়, যেমন ধরলেই একটু ব্যথা লাগে, এরকম একটা সংবেদনশীল হয়ে যায় আমাদের স্তনটা। কারণ আমাদের পিরিয়ড আসার আগেও কিন্তু এরকম স্তনে ব্যথা হয়, কিন্তু সংবেদনশীল হয় না। কিন্তু প্রেগন্যান্সি যখন কনসিভ হয় তখন কিন্তু আমাদের স্তনটা আর একটু ফুলে যায় বা একটু সংবেদনশীল হয়ে যায়। চতুর্থ লক্ষণ হচ্ছে ইমপ্লান্টেশন ব্যথা। দেখো, আমাদের যদি ইমপ্লান্টেশনটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্টেশনের ব্যথাটা হয়। আর ইমপ্লান্টেশনের ব্যথাটা হবে পেটের ঠিক মাঝখানে, পেটের ঠিক মাঝ বরাবরই একটা ব্যথা হবে, বা তুমি এই ব্যথার সাথে একটু হালকা রক্তও দেখতে পারবে। একদম হালকা গোলাপি বর্ণের রক্ত যদি তোমরা দেখতে পাও, বা ধরো তোমার এই রক্তটা যাবে ধরো পিরিয়ডের আর কি দিন কয়েক আগে, এক সপ্তাহ আগে তোমরা যদি দেখতে পারো যে তোমাদের হালকা রকমের একটু ব্লিডিং যাচ্ছে, একদিন হয়ে আর হচ্ছে না, তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারো যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হয়েছে। আর একটা বিশেষ লক্ষণ যেটা হচ্ছে তলপেটে ব্যথা হওয়া। দেখো, আমাদের যখন পিরিয়ড হয় তখনও কিন্তু তলপেটে ব্যথা হয়। পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় সেটা কিন্তু পিরিয়ড হওয়ার 1 থেকে 2 দিন আগে ব্যথাটা হয়, এবং ব্যথাটা হবে কোমর থেকে শুরু হবে, থাইয়ে, কোমরে, তলপেটে নিয়ে ব্যথাটা শুরু করবে। কিন্তু আমাদের যখন প্রেগন্যান্সি কনসিভ হয় তখন কিন্তু আমাদের পেটের ঠিক মাঝ বরাবর, মানে নাভির নিচে একটা সুই ফোটানোর মতো ব্যথা হবে, একটু টান লাগা মতো ব্যথা হবে। দেখো, এমনি নর্মাল দিনে কিন্তু আমাদের এরকম টান লাগা মতো ব্যথাটা হয় না, কিন্তু প্রেগন্যান্সি কনসিভ হলেও কিন্তু এই টান লাগা মতো ব্যথাটা হবে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি 100% কনসিভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইগুলো ছিল বিশেষ কিছু লক্ষণ যেটা তুমি দেখলেই বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হয়ে গেছে। তো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আমারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।